হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? কিটি এক্সপ্লেনার বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আমেরিকান কমেডি ক্রাইম থ্রিলার মুভি 30 মিনিট অর লেস। কেমন হবে যদি কেউ আপনার গায়ে টাইম বম্ব বেঁধে দিয়ে বলে ব্যাংক ডাকাতি করে তাকে টাকা এনে দিতে? সেরকমই একটা গল্প নিয়ে 30 মিনিট অর লেস। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পে একজন পিৎজা ডেলিভারি বয়কে দেখানো হয় যার নাম নিক। তার কোম্পানি 30 মিনিটের মধ্যে পিৎজা ডেলিভারি করে থাকে। 30 মিনিটের বেশি হয়ে গেলে কাস্টমার ফ্রিতে পিৎজা পাবে। নিক সবসময় ডেলিভারিতে লেট করে, তাই তার বস প্রায় তার স্যালারি কেটে নিত। একদিন শহর থেকে কিছুটা দূরে এক শুনশান জায়গা থেকে পিৎজার অর্ডার আসে। নিক সেখানে পিৎজা ডেলিভারি দিতে যায়। সেখানে তাকে দুজন মাস্ক পরা লোক জিম্মি করে ফেলে এবং তাকে দিয়ে একটা কাজ করাতে চায়। তারা তার গায়ে টাইম বোম লাগিয়ে দেয় আর বলে, তোমার হাতে 10 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাদের জন্য $1,00,000 ডাকাতি করে নিয়ে আসো। আর যদি তা না করো তাহলে আমাদের হাতে থাকা রিমোট দিয়ে তোমাকে উড়িয়ে দেব। তারা বলে, ডলার এনে দিলেই কেবল এই বোমের পাসওয়ার্ড তুমি পাবে, তাই তোমার হাতে আর কোনো রাস্তা নেই। নিক ব্যাংক ডাকাতির বিভিন্ন রাস্তা খুঁজতে থাকে। আদৌ সে ব্যাংক ডাকাতি করতে পারে নাকি, শেষ পর্যন্ত তার সাথে কি হয়, সেই মাস্ক পরা লোকগুলোই বা কে, তা জানতে এক্সপ্লেইনটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা নিককে দেখি, যে তার পিৎজা ডেলিভারির কাজ করছিল। বরাবরের মতো আজও সে সেখানে লেট করে পিৎজা ডেলিভারি করতে যায়। যারা অর্ডার করেছিল সেখানকার বাচ্চাগুলা জানতো পিৎজা লেট করে আসবে, কারণ তাদের বাসা থেকে নিকের দোকান ছিল অনেক দূরে। কেউই হয়তো 30 মিনিটের মধ্যে সেখানে পিৎজা পৌঁছাতে পারবে না। এই সুযোগে তারা দূর থেকে পিৎজা অর্ডার করে ফ্রিতে পিৎজা খায়। কিন্তু নিকও কম যায় না। সে বাচ্চাদের বলে, তোমরা কোল্ড ড্রিঙ্ক ছাড়া পিৎজা কিভাবে খাও? আমরাও তোমাদের মতো বাসায় পার্টি করি, কিন্তু কোল্ড ড্রিঙ্ক ছাড়া আমাদের পার্টি জমেই না। তখন সেই বাচ্চাগুলোরও মনে হয়, আরে হ্যাঁ, ড্রিঙ্কস হলে তো জমে যেত। তখন নিক তাদেরকে বলে, তোমরা চাইলে আমি তোমাদের জন্য ড্রিঙ্কস এনে দিতে পারি, বিনিময়ে তোমরা আমাকে অল্প টিপস দিয়ে দিও। তখন বাচ্চারা নিককে ভরসা করে টাকা দিয়ে দেয়, কিন্তু নিক সে টাকা নিয়ে চলে যায় আর ফিরে আসে না। মানে সে বাচ্চাদেরকে বোকা বানিয়েছে। রাতে দেখা যায় নিক তার বাসার সামনে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে, যার নাম চ্যাট। চ্যাট তখন গাড়ির মধ্যে তার গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু করছিল। সেখান থেকে বের হয়ে আসতেই নিক তাকে ডিভিডির কেসে দেখিয়ে বলে, চল আজকে রাতে এগুলো দেখবো, এগুলো অ্যাকশন মুভি। চ্যাট তখন বলে, সকালবেলা আমার স্কুল আছে, রাত জেগে মুভি দেখার টাইম নেই আমার। চ্যাট ছিল একজন স্কুল টিচার, যার জব গত মাসেই পার্মানেন্ট হয়েছে। যদিও সে এই জবে খুশি নয়, তারপরে তাকে করতে হয় ক্যারিয়ারের জন্য। তারপর তারা তাদের বাসায় চলে যায়। পরের দৃশ্যে দুজন বন্ধুকে দেখা যায়, একজন ডুয়েন আর একজন ট্যাবিস। কোনো একটা শুনশান জায়গায় তারা নিজেরা বোম বানিয়ে সেটা টেস্ট করছিল। ডুয়েনের বাবার অনেক টাকা, তিনি মিলিটারিতে ছিলেন। রিটায়ার্ডের পর লটারি কিনতে থাকেন। একটা সময় লটারিতে $10 মিলিয়ন জিতে যান, কিন্তু তার টাকা সে নিজের শখ পূরণের জন্যই বেশি খরচ করেছে। নতুন নতুন গাড়ি, বাংলো বাড়ি। ডুয়েনকে তিনি তার এসব টাকা আর আয়েশি জীবন থেকে দূরে রেখেছেন। তিনি আয়েশি জীবন যাপন করলেও ডুয়েনকে তিনি নিজের পায়ে দাঁড়াতে বলেন। কিন্তু ডুয়েন ছিল বাদাম্মা টাইপের, সে তার মতো চলতে পছন্দ করত। তার বাবার কথা আর অপমান তার এতটাই খারাপ লাগতে শুরু করে যে সে তার বাবাকে মারার প্ল্যান করে, মেরে উনার সব সম্পত্তির মালিক হবে সে। বারে তার এক বান্ধবী ছিল যে ডুয়েনকে বলে, তার জানাশোনায় এমন এক শার্প শুটার আছে যে $1,00,000 বিনিময়ে যে কারো খুন করে ফেলতে পারে। ডুয়েন এই প্ল্যানের কথা তার বন্ধু টেবিসের সাথে শেয়ার করে। টেবিস টাকার জন্য কারো খুন করতে রাজি ছিল না, কিন্তু ডুয়েন তাকে বলে, তাহলে কি $10 বিনিময়ে মানুষের সুইমিং পুল পরিষ্কার করবি সারা জীবন? তখন সেও রাজি হয়ে যায়। পরে নিককে দেখি যে একটা বাসায় পিৎজা নিয়ে যায়। সেখানে যে মেয়েটা ছিল তার নাম ছিল ক্যাট। সে তার বন্ধু চ্যাটের বোন। নিক ক্যাটকে ভালোবাসতো, কিন্তু তার মনে মনেই। তখন কিট নিককে জানায় তার একটা চাকরি হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। নিক এটা শুনে খুশি হয়, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ পরে কিট জানায় জবের জন্য তাকে এই শহর ছেড়ে অন্য শহরে যেতে হবে। এটা শুনে নিক মনে মনে স্যাড হয়, কিন্তু কিছু বলতেও পারে না। পরের দিন সকালবেলায় নিক চ্যাটের সাথে কথা বলে যে তোমার বোন যে শহরে যাচ্ছে সে শহর একা মেয়েদের জন্য সেফ না। নিককে তার বোনের জন্য এতটা ভাবতে দেখে চ্যাট বুঝতে পারে নিক তার বোনকে পছন্দ করে। তারা দুজন বেশ ভালো বন্ধু হওয়ার পরও চ্যাট চাইতো না নিক তার বোনের সাথে কোনো সম্পর্ক করুক, কারণ নিক ছিল একটু কেয়ারলেস টাইপের ছেলে।
তখন কথায় কথায় নিক একটা গোপন কথা চ্যাটের সাথে শেয়ার করে ফেলে, যে সে ক্রিসমাসের দিন যেই মেয়েটার সাথে রাত কাটিয়েছিল সে আর কেউ নয়, চ্যাটের বোন কেটি ছিল। এটা শুনে চ্যাটও রেগে যায় এবং তারও একটা গোপন কথা শোনায়। সেটা হলো নিকের মার যে লোকটার সাথে পরকীয়া ছিল সে সেটা জানতো এবং সে সেটা নিকের বাবাকে বলে দেয়। তার জন্যই নিকের বাবা মার ডিভোর্স হয়ে যায়। এসব কথাবার্তা তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং এই অবস্থায় চ্যাট নিককে বাসা থেকে বের করে দেয়। এদিকে ডুয়েন তার বাবাকে খুন করার জন্য সেই শার্প শুটারকে ভাড়া করে ফেলেছিল, কিন্তু তাকে দেওয়ার জন্য তার $1,00,000 লাগতো। সেটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করছিল। যে তারা কাউকে কিডন্যাপ করে তার শরীরে বোম লাগিয়ে তাকে বলবে তাদের জন্য ব্যাংক লুট করে $1,00,000 নিয়ে আসতে। তারা এসব কথা বলার সময়ই টিভিতে সেই শপের অ্যাড দেখানো হয়। এই সেই শপ যেখানে নিক কাজ করে। তারা তাদের শিকার ভেবে নিয়েছিল, তার জন্য তাদের মাত্র 30 মিনিটের অপেক্ষা। সেই ডেলিভারি নিয়ে নিক যায় এবং বরাবরের মতো লেট করে। সেই জায়গা ছিল শহর থেকে একটু দূরে শুনশান একটা জায়গা। যখন নিক ওখানে পৌঁছে তখন ডুয়েন একটা গরিলা মাস্ক পরে সামনে আসে আর টেবিস পরে মাঙ্কি মাস্ক, যাতে নিক তাদের চিনতে না পারে। তারা নিককে ধরে ফেলে এবং অজ্ঞান করে ফেলে। যখন নিকের জ্ঞান ফিরে তখন নিক দেখতে পায় তারা তার শরীরে একটা বোম লাগিয়ে দিয়েছিল। তার মুখের টেপ খুলতেই নিক চিল্লাতে শুরু করে, কিন্তু এটা শহর থেকে বেশ দূরে হওয়াতে তার চিল্লানো কেউ শুনছিল না। ডুয়েন নিককে বলে, আমরা তোমাকে মারব না, তুমি আমাদের জন্য $1,00,000 ব্যাংক ডাকাতি করে এনে দিলে আমরা তোমাকে ছেড়ে দেব, সাথে বোমও ডিফিউজ করে দেব। তার জন্য তোমার হাতে আছে মাত্র 10 ঘন্টা, এর মধ্যে আমাদের টাকা এনে না দিলে তোমাকে এই বোম দিয়ে উড়িয়ে দেব। নিক অনেক ভয় পেয়ে যায় এবং তাদের কাজ করে দিতে রাজি হয়। নিককে আরো ভয় দেখানোর জন্য সেখানে তারা একটা টেডি বিয়ার ব্লাস্ট করে দেখায় আর বলে নিক যদি পুলিশের সাথে কথা বলে তারও এই অবস্থা হবে। তারপর তারা নিককে যেতে দেয় এবং তাড়াতাড়ি ব্যাংক লুট করে টাকা নিয়ে এসে বোমের ডিফিউজ কোড নিয়ে যেতে বলে। সেখান থেকে নিক যায় চ্যাটের কাছে, যে তখন তার স্কুলে ক্লাস নিচ্ছিল। চ্যাট ভাবে নিক হয়তো তার কাছে সরি বলতে এসেছে, কিন্তু নিক তাকে জানায় তার শরীরে বোম এবং আগামী 10 ঘন্টার মধ্যে তাকে ব্যাংক লুট করতে হবে। নিক চ্যাটকে ভালো করে বোঝাতে পারছিল না, এই জন্য চ্যাট ভাবছিল নিক হয়তো মজা করছে। তখন নিক বাধ্য হয়ে জ্যাকেট খুলে বোম দেখায়। চ্যাট তখন নিককে হেল্প করতে রাজি হয়। বাসায় গিয়ে তারা বোমকে ডিফিউজ করার জন্য ইন্টারনেটে সার্চ করে, কিন্তু কোথাও এমন কিছু পায় না যাতে বোম ডিফিউজ করতে পারে। সো তাদের কাছে ব্যাংক লুট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। চ্যাট নিককে বলে, আমি তোমাকে প্ল্যান বলে দিয়ে হেল্প করব এবং একটা ব্যাংকের শাখা বলে দেব যেখানে গিয়ে তুমি আরামসে লুট করতে পারবে। কিন্তু নিক অনেক বয়ে ছিল, সে একা এই কাজ করতে পারবে না ভাবে। এই জন্য সে চ্যাটের কাছে খুব রিকোয়েস্ট করে তাকে সাথে গিয়ে হেল্প করার জন্য। চ্যাট শেষমেশ রাজি হয়, কিন্তু এক শর্তে, তা হলো নিক আর কখনোই তার বোনের সাথে কথা বলবে না আর তার থেকে দূরে থাকবে। এই শর্তেও নিক রাজি হয়ে যায়। তারপর তারা একটি শপে গিয়ে নকল গান ও মাস্ক কিনে। টেবিস ও ডোয়েন তাদেরকে ফলো করছিল। তাদের ব্যাংক লুট করে ভাগার জন্য একটা হাই স্পিড কার দরকার ছিল, কারণ নিকের গাড়ি ছিল পুরনো। তারা তাদের প্রতিবেশী বাসায় যায় এবং তার দরজা ভেঙে বাসায় ঢুকে গাড়ির চাবি খুঁজতে থাকে। তখন সেই লোক সেখানে চলে আসছিল। তারা তখন মাঙ্কি টুপি দিয়ে চেহারা ডেকে তাকে নকল গান দেখিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিকের কাছে সময় কম ছিল, তাই তারা তখনই ব্যাংকের দিকে যেতে থাকে। রাস্তায় নিকের মাথায় কিছু একটা আসে। তখন সে চ্যাটকে বলে, আমি জানি না ব্যাংক লুট করে বেঁচে ফিরতে পারবো কিনা, তাই আমার শেষ ইচ্ছে আমি আমার বসকে গালি দেব। তখন তারা সেই পিৎজা শপে যায়। সেখানে যাওয়াটা ছিল একটা বাহানা মাত্র। দেখা যায় সে শপের পিছনের রাস্তা দিয়ে চ্যাটের বোনের কাছে যায় দেখা করতে। চ্যাট তখন গাড়িতে অপেক্ষা করছিল। নিক ক্যাটের কাছে গিয়ে দূর থেকে পুরনো সব ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে, আমি আমার সব কথা চ্যাটের কাছে বলে দিয়েছি। এটা শুনে চ্যাট মোটেও খুশি না। আমি জানি না বেঁচে ফিরতে পারবো কিনা, এমনও হতে পারে আমি যে ডেলিভারি দিতে যাচ্ছি সেটা আমার জীবনের শেষ ডেলিভারি। আর সে বলে ও আর কখনো চ্যাটের সামনে এসে দাঁড়াবে না। সবকিছুর জন্য সরি বলে নিক সেখান থেকে চলে যায়। দেখা যায় ক্যাট অনেক অবাক হয় নিকের এসব আচরণ দেখে। তখন টেবিস নিককে ফলো করছিল আর সে বুঝে যায় এই মেয়েটা নিকের গার্লফ্রেন্ড। তারপর নিক যাওয়ার সময় তার বসকে গালি দিয়ে যায়। তারপর তারা ব্যাংকের ভিতরে ঢুকে যায়। ঢোকার আগে তারা তাদের ছদ্মনাম ঠিক করে নেয়। ব্যাংকে ঢুকেই তারা সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলে। সেখানে একজন গার্ড ছিল, তারা তার গান মাটিতে ফেলে দিতে বলে। সে সেটা ছুঁড়ে মারতে সেটা গিয়ে দেয়ালের কোনায় লাগে এবং ফায়ারিং হয়। গুলি গিয়ে লাগে এক লোকের পায়ে। নিক কারো ক্ষতি করতে চাইছিল না। তারপরে যখন ওই লোকের পায়ে গুলি লেগে যায়, ক্যাশিয়ার টাকা নিয়ে আসার পর সেখান থেকে তার চিকিৎসার জন্য নিক কিছু টাকা দিতে যায়। তখনই নোট থেকে কালি বের হয়ে ওই লোকের মুখে লেগে যায়। এই কালি মুখে লাগলে সহজে যায় না,
এটা চোরদের ধরার জন্য ব্যবহার করা হয়। নিক সেই কালি থেকে অল্পের জন্য বেঁচে যায়। তখন সে আবার সেই টাকাগুলো চেঞ্জ করে আনায় এবং সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়ে। কিন্তু তারা বের হতে একজন পুলিশ তাদেরকে আটকে ফেলে। তখন চ্যাট গান ফেলে হাত উপরে তোলে, কিন্তু নিকের সামনে কোনো রাস্তা ছিল না। সে জ্যাকেট খুলে বোম দেখিয়ে পুলিশকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এবং তারা গাড়ি নিয়ে পালাতে থাকে। কিন্তু ততক্ষণে পুরো পুলিশ ফোর্স তাদের পিছনে পড়ে যায়। পিৎজা ডেলিভারি করতে করতে নিকের ড্রাইভিং স্কিল এত মারাত্মক হয়ে গেছিল যে কেউ তাদের ধরতে পারে না। পালাতে পালাতে তাদের গাড়িকে একটা ট্রাক এসে ধাক্কা দেয় এবং সেই গাড়ি সেখানে দুমড়ে মুচড়ে যায়। কিন্তু তাদের তেমন কিছু হয় না। তারা গাড়ি থেকে বের হয়ে সেখান থেকে হেঁটেই চলে যায়। ডুয়েন সেই অ্যাক্সিডেন্ট প্লেসে এসে খোঁজখবর নিচ্ছিল যে কেউ সেই ব্যাংক লুটকারীদের আবার চিনে নিল কিনা, কিন্তু এমন হয়নি। তারা দুজন খুব নিখুঁতভাবে চুরিটি সম্পন্ন করেছে। পরের দৃশ্যে ডুয়েন নিককে ফোন করে পুরনো একটি রেল সেতুর পাশে টাকা নিয়ে পৌঁছাতে বলে এবং সেই শার্পশুটারকেও সেখানে যেতে বলে। তারা রেস্টুরেন্টে কথা বলার সময় টেভিস বুঝতে পারে ডুয়েনের সেই ছেলেকে জীবিত ছাড়ার কোনো প্ল্যানই নেই। ডুয়েন বলে, অনেক সহ্য করেছি এই জীবন, আর নয়। কিন্তু টেভিসের ব্যাপারটা ভালো লাগে না। ডুয়েন তাকে বুঝায় এই ছেলেকে জীবিত ছাড়লে তাদের ধরা পড়ার সম্ভাবনা আছে। তারপর আমরা সেই কিলারকে দেখি যে নিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য সেখানে আসে, যেখানে নিকরা আগে থেকেই অপেক্ষা করছিল সেই পুরনো রেল সেতুর পাশে। নিক তাকে টাকা দিয়ে দেয় এবং বোমের পাসওয়ার্ড চায়, কিন্তু কিলারের কোনো পাসওয়ার্ডের ব্যাপারে জানা ছিল না, কারণ ডুয়েন তাকে এমন কিছুই বলেনি। এটা শুনে নিক বুঝতে পারে ডুয়েন তাদেরকে বোকা বানাতে চাচ্ছে। তাই নিক সেই টাকা আবার কিলারের কাছে ফেরত চায়। তখন কিলার তার দিকে গান তাক করে বসে। তখন তার বন্ধু চ্যাট পিছন থেকে এসে সেই কিলারের উপর হামলা করে বসে এবং তারা সেখান থেকে টাকা ও গান নিয়ে পালিয়ে যায়। নিক ডুয়েনের কাছে ফোন করে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, যতক্ষণ না আমাকে পাসওয়ার্ড দিচ্ছ আমি ততক্ষণ টাকা দিব না। তখন ডুয়েনের অনেক রাগ ওঠে। ও তখন চিন্তা করে দরকার নেই টাকার, সে নিজেই তার বাবাকে খুন করবে। রেগে ডুয়েন নিককে উড়িয়ে দেওয়ার জন্য বোমের ডেটোনেটর বের করে চাপ দেয়, কিন্তু সেটা কাজ করে না। সেখান থেকে কলার টিউন বাজতে থাকে, কারণ টেভিস সেই রিমোট থেকে বোমের অ্যাক্সেস ডিলিট করে দিয়েছিল। কারণ ডুয়েন টেভিসকে বলেনি ওই ছেলেকে সে মেরে ফেলবে। টেভিস থাকার জন্য কারো খুনের পক্ষে ছিল না। তখন ডুয়েনের অনেক রাগ ওঠে, কিন্তু সে ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকে যে এখন কি করা যায়। তখন ডুয়েনের কাছে কল দেয় সেই কিলার, যে মনে করে ডুয়েন তাকে ইচ্ছে করে প্ল্যান করে মারতে চেয়েছিল। কিলার তখন ডুয়েনকে মারার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। তাদের মধ্যে একটা গন্ডগোল লেগে যায়। ডুয়েনকে খুঁজতে খুঁজতে সেই কিলার তার বাবার বাসায় চলে যায়। গিয়ে তার বাপকে জিজ্ঞেস করে ডুয়েন কোথায়, কিন্তু ডুয়েনের বাবার জানা ছিল না ডুয়েন কোথায়। সে সেই কিলারের সাথে তেরা তেরা কথা বলতে থাকে এবং পেন গান দিয়ে কিলারকে শুট করে দেয়, কিন্তু কিলার অল্পের জন্য বেঁচে যায়। গুলি তার কানে লাগে। তখন কিলার তাকে শুট করে সেখান থেকে চলে যায়। কিলার জানতো না সে ডুয়েনের কাজ ফ্রিতে করে দিল। ডুয়েনের রুম থেকে সে একটা ম্যাপ খুঁজে পায়। সে বুঝে যায় যে ডুয়েনকে সে সেখানেই পাবে। অন্যদিকে নিক ও ডুয়েনকে সেই জায়গায় দেখা করতে বলে যেখানে তারা তাকে কিডন্যাপ করেছিল। দেখা যায় ডুয়েন ও টেভিস গান ও ফায়ার গান নিয়ে সেখানে নিকের অপেক্ষা করছে। তারা নিকের গার্লফ্রেন্ডকেও কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। তারা নিককে বলে টাকা দিয়ে দিতে, তাহলে তারা নিককে ও তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে যেতে দিবে। কিন্তু নিক বলে তোমরা আগে কোড বলো, তারপর আমি টাকা দিচ্ছি। তারা তাকে কোড বলে। তখন নিক সেই কোড দিয়ে বোমকে ডিঅ্যাক্টিভ করে তার শরীর থেকে খুলে ফেলে। তারপর সে তাদের টাকা দিয়ে দেয়। তারা ক্যাটকে তার কাছে দিয়ে দেয়, কিন্তু নিকের সন্দেহ ছিল তারা তাকে পিছন থেকে শুট করে ফায়ার গান দিয়ে জ্বালিয়ে দেবে। এজন্য সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। সে তাদের বলে আমার শুটার তোমাকে নিশানায় রেখেছে, আমাকে কিছু করলেই তুমিও শেষ। তখন তারা দেখে সত্যিই তার মাথায় লেজার স্পট। নিক আসলে তাদের মিথ্যে কথা বলছিল। লেজার লাইট দিয়ে চ্যাট নিশানা করে রেখেছিল। তখন নিক যখন সেখান থেকে বের হতে নিচ্ছিল, সেখানে সেই কিলার আসে, এসে নিককে মেরে বেহুশ করে ফেলে। সে আসলে ডুয়েনকে খুঁজতে খুঁজতে ডুয়েনকে মারতে এখানে এসেছিল, কারণ ডুয়েন তার সাথে বেয়াদবি করেছে। তখন ডুয়েন সেই সব টাকা কিলারকে দিয়ে দেয় এবং তাদেরকে ছেড়ে দিতে বলে। কিন্তু তাদের কথাবার্তার মধ্যে টেভিস ফায়ার গান দিয়ে সেই কিলারকে জ্বালিয়ে দেয়। কিলার তখন তার উপর গুলি করে দেয়। সেটা গিয়ে টেভিসের ফুয়েল ট্যাঙ্কে লাগে আর সেটা ব্লাস্ট হয়ে যায়। এই সুযোগে নিকরা সেই টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডুয়েন তখন টেভিসের গায়ে লাগা আগুন নিভায়, যার কারণে টেভিস জানে বাঁচে। টেভিস তখন এটা দেখে খুশি হয় যে সবসময় স্বার্থের পিছনে ছোটা তার বন্ধু টাকার পরোয়া না করে তার জীবন বাঁচিয়েছে। তখন টেভিস ডুয়েনকে বলে সে ঠিক আছে, আগে টাকাকে উদ্ধার করতে। নিক ও তার বন্ধুর মনে হয় তারা সেখান থেকে সফলভাবে পালাতে পেরেছে, কিন্তু তখনই দেখা যায় ডুয়েন তাদের পিছনে দাওয়া করছে। ডুয়েন নিককে গুলি করবে, তখনই তার গাড়ি ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমন হওয়ার কারণ নিক সেই বোম আবারও অ্যাক্টিভেট করে এই গাড়িতে রেখে দিয়েছিল, যার কারণে এখন ব্লাস্ট হয়ে ডুয়েন মারা গেল।
তখনই দেখা যায় চেয়ার টাকা নিয়ে কি করবে সেটা ভেবে টাকা দেখছিল। তখন আবারও সেই টাকা থেকে কালি বের হয়ে তার মুখে লেগে যায়, যা সম্ভবত আগামী কয়েক মাস তার চেহারায় থেকে যাবে। তারা এখান থেকে টাকা নিয়ে পালাতে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি মুভিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।